হযরত শাহজালাল জামে মসজিদ ও এলাকার মুর্দার রুহগুনের মাগফিরাতের কামনায় প্রথম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম খান মাস্টার সাহেব, সরকারি শিক্ষক, কেউন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর সভারত্ন হাফেজ মোহাম্মদ ইসরাফিল আহমেদ ইসমাইল সাহেব, খতিব পাটরা শরীফ হযরত শাহজালাল জামে মসজিদের ইমাম। আপনার সকলে বলুন বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আলমগীর হুসাইন সাহেব, হবিগঞ্জ। আরবি প্রভাষক, দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব, প্রধান শিক্ষক, কালিকাপুর দারুস সুন্নাত হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহুম্মা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দিগর উলামায়ে কেরাম, হযরত মাওলানা কারি সৈয়দ সাইদুর রহমান সাহেব মুজাদ্দিদি, ইমাম খতিব দক্ষিণ সানাবই, যিনি ওয়াজ করে গেছেন, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরও উলামায়ে কেরাম, আশিকে আউলিয়া, আশিকে রাসূল এবং পর্দার আড়ালে মা ভগ্নীগণ, সকলের খেদমতে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনারা সামনে আসেন, আপনারা সামনে আসেন, কাছে আসেন, দেখা যায় না আপনাদের মুখ, যেন সামনে আসেন। কারণ আপনার, আমি হচ্ছি শিক্ষক, আমি একটা মাদ্রাসার শিক্ষক ছিলাম, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। আমি কোরআন হাদিস থেকে কিছু শিক্ষা দিব, আপনাদের কাছ থেকে উত্তর নেব। বন্ধুরা আমার, এটা আউলিয়া যুগ, নবী রাসূলের যুগ চলে গেছে, এখন আউলিয়াদের যুগ, ওলি আল্লাহদের যুগ। এই ওলি আল্লাহদের যুগে, ওলি আল্লাহদের যুগে আলিম উলামারা, আল্লাহর ওলিরা, আপনি আমার এই দেশে, সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিবে, বেলায়েতের দাওয়াত, বেলায়েতের দাওয়াত। ওলি হওয়ার জন্য আপনার বেলায়েতের দাওয়াত আপনার আলিম উলামারা দিবে আপনাদেরকে। আপনারা ওলি হতে চান কি চান না? একটু হাত তোলা দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, ওলি হওয়ার জন্য আমি কিছু দিক নির্দেশন দিব। বন্ধুরা আমার, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জিকির করার জন্য 241 জায়গায় আদেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। 241 জায়গায় জিকির আদেশ করেছেন, এবং সকাল মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর জিকির করার জন্য 7টা আয়াত আছে, সময়ের কথা উল্লেখ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। হে ইমানদাররা, তোমরা বেশি বেশি জিকির করো, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তোমরা আমার জিকির করো রে। বলুন সুবহানাল্লাহ। এই ধরনের বুকরাতা ওয়া আসিলা, গুদুবি ওয়া আল আসিলা, বুকরাতা ওয়া আসিলা, গুদুবি ওয়াল আসল, 7টা আয়াত সময় নির্ধারণ করে। আজকে মাগরিবের আপনার জিকির, আমরা একটু হালকা জিকির করি, আপনারা রাজি আছেন? জিকিরে আউলিয়া হয়। জিকিরে কি হয়? জিকিরে আউলিয়া হয়, জিকিরে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়। আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কলব, কলবের মধ্যে
রসুল বলেন আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, শয়তান মানুষের কলবে চঙ্গল মেরে ধরে রাখছে। ইজা জাকার আল্লাহ খানাসা, যখন বান্দা জিকির করে তখন শয়তান পালিয়ে যায়। ওই জায়গা ফালা ওয়াসওয়াসা, বান্দা যখন আল্লাহকে ভুলে যায় তখন আবার শয়তান অন্তরে কলবের মধ্যে চঙ্গল দিয়ে ওয়াসওয়াসা দিতে থাকে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী ইউওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। আমার আল্লাহ পাকে বলেছেন দুইটা দল, একটা হইল মানুষ শয়তান আর একটা হইল জিন শয়তান। সূরা নাসের শেষের আয়াত, আল্লাযী ইউওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুইটা দলে ওয়াসওয়াসা দেয়। বন্ধুরা আমার, আপনি আমার আদেশের মধ্যে আল্লাহ আপনি আমাকে বানাইছে 4টা উপাদান দিয়া, মাটি, পানি, আগুন, বাতাস, 4টা উপাদান দিয়া। বন্ধুরা আমার, এই 4টা জিনিস মিক্সার করার পরে আমাদের মধ্যে একটা খাসলত পয়দা হয়েছে। এই খাসলতকে বলা হয়, স্বভাবকে বলা হয় হাওয়া। ফাম্মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই নাহানিল, এই যে হাওয়া, এই হাওয়া হইছে আপনার এই খায়সাতে নফসানি। এই আল্লাহ বলেছেন যে হাসরের দিন, আমার দরবারে হাসরের দিন বিচারের মাঠে উপস্থিত হওয়ার জন্য যারা ডরায়, যারা খায়সাতে নফসানি থেকে বেঁচে থাকে, তার জন্য আমি আল্লাহ 2টা বেহেশত রেখেছি। বলুন সুবহানাল্লাহ। ফাম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই হাওয়া এমন একটা জিনিস, এটা মনে করেন আমাদের দেশে মহিলারা আপনার আগুন চুলা যখন রাঁধে লাকড়ি দিয়া, বন দিয়া, তখন আপনার জালবাড়ি, আমরা দেশে জালবাড়ি বলা হয়, কুচবাড়ি বলা হয়, আপনারা এখানে কিতা বলে জালবাড়ি। ওই এই জালবাড়ি দিয়া, যে বনটাই দিয়া জালবাড়ি দিয়া যখন একটা খিচলা দেয় তখন আগুনটা উছলে উঠে কি উঠে না, এটা শয়তানের হাতে। প্রত্যেকটা মানুষের এই খায়সাতে নফসানির ইয়েটা যে, এটা শয়তানের হাতে। শয়তান এটা উছলাই দিয়া আল্লাহ থেকে ভুলাই রাখে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু জিকির করতে পারি কি পারি না? জিকির করা ফরজ। মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে নামাজ যেমন ফরজ, ঠিক তেমনিভাবে আপনি আমার এই জিকির করাও ফরজাইন। কিন্তু অনেকে জানে না এই জিকির হয় না। কিন্তু ওলি আল্লাহর দরবার, যেখানে ওলি আল্লাহর দরবার, সেখানে আপনার ফির সাহেব মুরিদানকে নিয়ে আল্লাহর জিকির করে কি করে না? জিকির করে। তাই বন্ধুরা আমার, জিকির আউলিয়া হয়, জিকির আল্লাহর ওলি হয়। এই জিকির আল্লাহর জিকির থেকে আমরা বলে আছি। সূরা মুলুকের মধ্যে আমার আল্লাহ বলেন যাকার আসমা রাব্বি, তোমার প্রভুর নামের জিকির করো রে, তোমার প্রভুর নামের জিকির করো। আমাদের রবের নাম কি নাম? আল্লাহ, ঠিক কিনা বলুন? আল্লাহর নামের জিকির করার জন্য কোরআন শরীফ আদেশ করেছেন, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একটু আওয়াজ দেওয়া করেন আল্লাহ আল্লাহ। সামনে আসেন যারা জিকির করবেন। আল্লাহ আল্লাহ। জিকির কর যাকের গগন, জিকিরে হয়ে দিল রৌশগন। জিকিরেতে আল্লাহ রাজি, এই ইমানের সাথে হয় মরগন। আল্লাহ 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 আল্লাহ। জিকিরে যে করবে
সে হবে শয়তানের ছেলা জিকিরে যে করবে হেলা সে হবে শয়তানের ছেলা বুঝবে সে অনেক জ্বালা দুজকে গমন আল্লাহ 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 জিকিরে যার ইচ্ছা হয় না তার দিলেতে তাল বাহনা জিকিরে যার ইচ্ছা হয় না তার দিলেতে তাল বাহনা জিকির সারা নামাজ হয় না জিকির সারা নামাজ হয় না হাদিসে বর্ণন আল্লাহ 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 জিকির কর মুমিনগণ জিকিরেতে আল্লাহ রাজি রাজি নবীগণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বন্ধুরা আমার, এই জিকির আমি বলছি যে যারা জিকির করবে ইমানের সাথে মরণ হবে। বন্ধুরা আমার, হযরতে দাউদ পয়গম্বর হযরত দাউদ পয়গম্বরের উপর জবুর কিতাব নাজিল হয়েছিল। উনি একদিকে বাদশাহ অপর দিকে নবী, উনি জবুর কিতাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার তামাম ধন সম্পত্তির থেকে ভালোবাসি, বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, সাহাবী উমর রে, তুমি এখনো কামেল মুমিন হও নাই। হযরত উমর আবার দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাপ তামাম মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, উমর রে, তুমি এখনো কামেল মুমিন হও নাই। তৃতীয়বার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। উমর, তুমি এখন মুমিন হয়ে গেছে। তো বন্ধুরা আমার, এমনকি নিজের প্রাণের চেয়ে যে নবীকে না ভালোবাসলে আপনার ইমান তাজা হবে না, এই হাদিসের দ্বারা বোঝা গেল। তাই বন্ধুরে আমার, জিকিরে আউলিয়া হয়, জিকিরে আল্লাহর ওলি হয়। জিকির আপনার ভাষান বাস, প্রত্যেক শ্বাস নিঃশ্বাসে আল্লাহর জিকির করবেন। কোরআন শরীফ আল্লাহ সূরার শেষে বলেন, আমার আল্লাহ সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আছে কিনা নাই? আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি হাসরের দিন আমার নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করব। কত নিয়ামত! এই অক্সিজেন নাক দিয়ে নেই, আবার সারে। ওই এখন যে আপনার হাসপাতাল সরকারে মানুষের যান আটকে রাখে অক্সিজেন দিয়া, আইসিতে অক্সিজেন দিয়া আপনার 1 ঘন্টা 1 লাখ টাকা লাগে। আল্লাহ পাকের যে এই নিয়ামত অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি, এই নিয়ামত সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবো হাসরের দিন। প্রতিটি শ্বাস নিঃশ্বাস সম্বন্ধে জিজ্ঞাসা করবে, হে বন্ধা, আমি তোমাকে কি বয়স দিয়েছিলাম, এই নিয়ামতের কি রূপ ব্যবহার করেছে? বন্ধা, আমি তোমাকে ধন সম্পত্তি দিয়েছিলাম, ইয়ার কি ব্যবহার করেছ? হে বন্ধা, আমি তোমাকে আওলাদ দিয়েছিলাম, তোমার এই আওলাদের কি রূপ ব্যবহার করেছ? যদি আপনি ছেলের হাফিজ বানাইয়া মৌলানা বানাইয়া যান, হাসরের দিন বুকে হাত দিয়া বলতে পারবেন আল্লাহর শাহী দরবারে, মাবুদ, আমার একটা ছেলে দিয়েছিলেন, আমি এটারে কোরআনের হাফেজ বানাইয়া কোরআনের মুফাসসির বানাইয়া আসলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাসরের দিন আমার আল্লাহ বলবেন,
হাসরের দিন বন্ধা তুমি আমার কোরআনের সম্মান করেছো, ইজ্জত দিয়েছো, কোরআনে হাফেজ বানিয়েছো। আমি আল্লাহ আজকে তোমার নুরানি তাজ দিয়া নুরানি কুরসিতে তোমাকে বসাইয়া সম্মান করলাম রে। বলুন সুবহানাল্লাহ। হাসরের দিন আল্লাহর সম্মানে সম্মানিত হতে চান কি চান না? বন্ধুরা আমার, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হাদিস শরীফ আছে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মাবুদ আজকে এরা কোন বংশের নবী, কোন বংশের রাসূল, যাদের কি আপনি জান্নাতের মধ্যে, জান্নাতুন নাইমের মধ্যে বসায় রাখলেন, আপনার আরশের নিচে বসায় রাখলেন, নুরানি কুরসিতে বসায় রাখলেন, এরা কারা? আল্লাহ বলবেন, হে বান্দারা, হে ফেরেশতারা, এরা কোনো নবী না, কোনো বংশের নবী না, তারা ওই সমস্ত কোরআনের হাফেজের মা বাপ, ওই সমস্ত আলেমের মা বাপ যারা দুনিয়াতে নিজের সন্তানরে আলিম বানায় গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মান নিজের সন্তানরে পড়াইছেন দেখি আল্লাহ সম্মান আল্লাহ দিছে কি দিছে না? কিতাবে লেখা আছে এই ধরনের তালিবুল ইলম ছাত্ররা যখন গুরুস্থানের পাশে দেওয়া যায় 40 দিনের জন্য আযাবের ফেরেশতাকে নির্দেশ দেন আল্লাহ পাকে, আযাবের ফেরেশতারা আজকে 40 দিনের জন্য কবরে আযাব বন্ধ রাখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা বলবে যে আল্লাহ, আযাবের ফেরেশতা বলবে আল্লাহ আযাব দেওয়ার জন্য আপনি আদেশ করেছেন, 40 দিনের জন্য বন্ধ রাখেন, কারণ কি? কয় দেখছো নি রে আমার তালিবুল ইলম, আমার কোরআনের শিক্ষার্থী আজকে গুরুস্থানের পাশে দেওয়া যায়, তার কদমে আসার কারণে, এই আলিমের কারণে আমি তার জীবনের তাদেরকে কবরে আযাব 40 দিনের জন্য মাফ করে দিলাম রে। বলুন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন, ইব্রাহিম খলিল সাহেব আনোয়ারি সাহেবের আগমন, বিশেষ অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো যাই হোক, আপনার ওলি হতে হলে সূর্য যখন পশ্চিম দিক দিয়ে উঠবো কিয়ামতের আগে, আর পূব দিকে ডুববো, এই সময় বেলায়েত বন্ধ, বেলায়েত বন্ধ। এজন্য আমি অনুরোধ করব আপনার ওলি হয়ে যান, ওলি না হইয়া কবরে নিও না। একটু দোয়া করে যা, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। মাবুদ আল্লাহ, এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ ফাট্টা শরীফ গ্রামের মুসল্লিয়ান, আল্লাহ যারা আমার সঙ্গে হাত উঠাইছেন, প্রত্যেকের নামে নামে সোনার মদিনায় রাজা আত্তরে সালাতু সালাম কোটি কোটি গুণের বারে কবুল ফরমাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে 1,26,000 পয়গম্বর, 360 আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন।